কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম শ্রীভূমি ক্লাবের ঠিক সামনে। আর আশা করছি বুঝে গেছে টাইটেল সামনে থেকে কেন এসেছি। তো আজ কিন্তু শ্রীভূমিতে ক্রিসমাস যে ফেস্টিভ্যাল তারই কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে, তারই সম্পূর্ণ মুহূর্ত তুলে ধরবো। আর তোমরা এই যে ক্রিসমাস ফেস্টিভ্যাল সেটা কিন্তু শ্রীভূমিতে চলবে 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি। যারা পার্কস্ট্রিটে ভিড় এড়াতে চাইছো তারা কিন্তু এই মিনি পার্কস্ট্রিট অর্থাৎ কলকাতার শ্রীভূমিতে আসতেই পারো। খুব সুন্দর কিন্তু এক্সপিরিয়েন্স হবে, বিভিন্ন স্টল থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন প্রোগ্রাম হবে কিন্তু। তো চলো কবে কে আসছে প্রোগ্রামের সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটাকে এক বিন্দু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। তো বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম শ্রীভূমি ক্লক টাওয়ারের সামনে। এটা দেখে সবাই তোমরা বুঝে যাবে যে আমি এখন রয়েছি শ্রীভূমিতে। ওই পাশে রয়েছে কিন্তু 70 ফুটের মেসি স্ট্যাচু। চলো এখান থেকেই আমি তোমাদের পুরো যে শ্রীভূমিতে যে ক্রিসমাস ফেস্টিভ্যাল সেটা ঘুরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রথম দিনেই এই কিছুক্ষণ আগে উদ্বোধন হলো, আর জাস্ট লোকের ভিড়টা দেখো। আর এখানে কিন্তু অজস্র কেনাকাটার দোকান থেকে শুরু করে খাবার দাবারেরও স্টল রয়েছে। আর অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। যেমন পুজোর সময় যেমন শ্রীভূমিতে কিন্তু অসাধারণ লাইটিং দেওয়া হয়, লাইটিংয়ে গেট করা হয়, এখন ক্রিসমাসের সময়ও কিন্তু খুব সুন্দর ক্রিসমাস রিলেটেড কিন্তু লাইটিংয়ে গেট করা রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এই গেট র্যালি, তারপর একটা সুন্দর মানে মেলার উপভোগ করতে কিন্তু মানুষ এই কটা দিন কিন্তু এই শ্রীভূমিতে ভিড় জমিয়ে থাকে। জাস্ট তোমার লাইটিংগুলো দেখো, আগে আরও সুন্দর সুন্দর লাইটিং রয়েছে, চলো দেখাচ্ছে। আর এই সাইডের ফুটপাতে কিন্তু পর পর দেখতে পাচ্ছ এরকম অনেক দোকান পাবে। এবং জায়েন্ট স্ক্রিনে যে মেন যে জায়গাটা যে প্রোগ্রাম চলছে, উদ্বোধনের যে প্রোগ্রাম সেটা কিন্তু দেখানো হচ্ছে, যারা ধরো ওখানে নেই। আর এখানে তোমরা অজস্র কিন্তু দোকান পেয়ে যাবে, মানে ফুটপাতের উপর বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিক্রিও হচ্ছে। চাইলে এখানে কিন্তু কেনাকাটি করতে, অনেক লোক কিন্তু কেনাকাটিও করছে। আর আগে রয়েছে কিন্তু খাবার দাবারের স্টল, তোরা সমস্তটা দেখাচ্ছি। আর লাইটিংগুলো জাস্ট দেখো, এক কথায় বলতে গেলে তোমাদের যদি দেখা একটু ভালো করে জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু লাইটিংগুলো। চলো সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। সুন্দর শোভাযাত্রার মাধ্যমে কিন্তু যে মিনি পার্ক স্ট্রিটের যে ক্রিসমাস সেলিব্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেল। তো আজ থেকে তোমরা কিন্তু চাইলে এখানে ভিজিট করতেই পারো। তো পিছনে কিন্তু ব্যান্ড পার্টি বাজছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঘোড়ার গাড়িও করা হয়েছে, আর ঘোড়ার গাড়ির মধ্যে কিন্তু স্যান্টা ক্লজ রয়েছে, যে কিন্তু সবাইকে গিফট দিচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমাদের যেমনটা বলছিলাম প্রোগ্রামের যে একটা চার্ট সেটা কিন্তু দেখাচ্ছি, এখন শেয়ার করছি তোমাদের। কবে কে আসছে দেখো, আপ টু 24 থেকে 1 জানুয়ারি অবধি রয়েছে। কিন্তু 1 জানুয়ারি কিন্তু জোজো আসছে, দেখো লেখা রয়েছে। তোমরা যাতে কিন্তু একটা স্টপ করে ভিডিওটা দেখে দিতে পারো কবে কে আসছে। অনেক বড় চার্ট রয়েছে, আমি আর বললাম না। যেমন নাম করা অনেকেই আসছে, যেমন জিৎ গাঙ্গুলি আসছে, জোজো আসছে, অনেকেই আসছে। কিন্তু তোমরা চাইলে এই প্রোগ্রাম যে চার্টটা সেটা কিন্তু স্টপ করে দেখে নিতে পারো কবে কে আসছে। তার যে ফুল ইনফরমেশান আমি কিন্তু দিয়ে দিলাম। তো চলো এবার সম্পূর্ণ যে প্রোগ্রামটা তুলে ধরছি তোমাদের। তো এখানে কিন্তু পর পর কিন্তু রয়েছে খাবারের স্টল দেখতে পাচ্ছি। এখন রয়েছে কিন্তু সিমলা বিরিয়ানি, এমনি করে কিন্তু অনেক চায়ের দোকান রয়েছে। চা মহল বলে একটা চায়ের কাউন্টার রয়েছে, এখানে চা প্লাস ফ্রাই আইটেম বিক্রি হচ্ছে। আগে মিষ্টির দোকান আছে, তারপরে যেহেতু শীতকাল মানে পিঠে নলেন গুড়, তাই এখানে কিন্তু এই স্টলে মোয়া পাটুলি গুড় এইসব ভাপা পিঠে এইসব কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে পুরো খাবার সেকশান, মানে বুঝতে পারছো যাবতীয় যা খাবার তোমরা শীতকালে খেতে পছন্দ করো সেগুলো কিন্তু রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ, জাস্ট ভিড়টা দেখো, দোকানে পুরো ভিড়ে কিন্তু রয়েছে ভিড়, সবাই কিন্তু কেনাকাটাতে ব্যস্ত। আর এখানে ক্রিসমাস সাজানোর যে ডেকোরেশন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে। পুরো স্টলে কিন্তু ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে, কিন্তু ঘর সাজানোর যে ডেকোরেশন সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। এটা কিন্তু অনেক দোকান হচ্ছে। আর এখানে একটা স্যান্টা ক্লজ দেখতে, এটা কিন্তু পুরো মুভ করছে, অসাধারণ লাগছে কিন্তু। আর হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়ে এলাম। আর এখানে জাস্ট দেখো একটা লাইটিংয়ের অসাধারণ গেট করা হয়েছে। আর এই জায়গাটা যদি তোমরা দেখো দেখতে পাচ্ছ হলুদ কালার যে টুনি লাইট দিয়ে পুরো কিন্তু চাদরের মতো করে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এর মাঝে দাঁড়িয়ে অনেকে কিন্তু ছবি তুলছে, অসাধারণ লাগছে কিন্তু। এই জিনিসগুলোর জন্যই কিন্তু মানুষ এই কটা দিন এখানে কিন্তু ভিড় করবে। আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট খাবারের স্টল যদি বলো বা কেনাকাটা জিনিস অনেক রয়েছে কিন্তু এখানে। এই জায়গাটা কিন্তু টোটালটা ফুড জোন,
রয়েছে, এখানে বিভিন্ন ধরনের তোমরা খাবার পেয়ে যাবে। আর তারপর যদি তো যারা ছবি তুলতে পছন্দ করে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার ছবি তুলতে দেখতে অনেকেই কিন্তু ছবি তুলছে, অসাধারণ লাগছে কিন্তু। তো দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু টোটাল ফুড জোন রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে কিন্তু খাবার দাবারে। আর মাঝে এরকম খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা গোল্ডেন কালারের ক্রিসমাস ট্রি রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওই পাশে দেখতে পাচ্ছ বড় জায়েন্ট স্ক্রিনে কিন্তু যে প্রোগ্রামটা চলছে সেটা দেখানো হচ্ছে। তোমরা যদি দেখো এখানে খাবার কিন্তু সব ধরনের খাবার তোমরা অ্যাভেলেবেল পাবে। কী খাবার নেই তোমরা বলো, যা চাও সমস্ত খাবার কিন্তু তোমরা চাইলে পাবে কিন্তু এখানে। তো দেখতে পাচ্ছ তোমরা যারা ভাবছো এখানে এসে খাওয়া দাওয়া করবে তারা কিন্তু খাওয়া দাওয়া করতেও পারো। বিভিন্ন খাবার মানে দেখতে পাচ্ছ কাবাব থেকে শুরু সমস্ত খাবার কিন্তু এখানে পেয়ে যাবে। এক কথা বলতে পারো জমে যাবে কিন্তু তোমরা যদি এখানটা একটা এই 25 তারিখ থেকে যদি 31 তারিখের মাঝে আসে একটা সুন্দর সন্ধ্যা কাটাতে পারো কিন্তু এখানে আইলে। তো ওই রইলো কিন্তু মূল যে স্টেজ, যেখানে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে, তার ঠিক উল্টো পাড়ের মাঠে কিন্তু দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু 3টে স্নোম্যানের স্ট্যাচু করা হয়েছে। এখানে তারা কিন্তু অনেকেই ছবি শ্যুট মানে ফটোশ্যুট করছে কিন্তু বাচ্চারা এবং বড়রা কিন্তু তাদের সামিল হয়েছে। এটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেখতে তো সবাই এসে কিন্তু এখানে কিন্তু ছবি তোলার যে ফটো সেকশন সেটা কিন্তু করছে। আর এইটা রয়েছে কিন্তু একটা মাঠ, আর ওখানে কিন্তু আজকেও সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, আপ টু চলবে কিন্তু 1 জানুয়ারি অবধি। খুব সুন্দর সুন্দর গায়ক গায়িকারা আসবে কিন্তু তোমরা যারা আসতে চাইছো আসতেই পারো। আমি কিন্তু কবে কে আসছে তারও কিন্তু সেটা দিয়ে দিয়েছি ভিডিওটা কিন্তু ওই জায়গাটা পজ করে দেখে নিতে পারো। যার যেটা পছন্দ সিঙ্গার সেদিন এসে কিন্তু তাদের গান কিন্তু শুনতেই পারো এক শ্রীভূমিতে এলে। আর এখানে দেখতে হচ্ছে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে স্যান্টার যে গাড়ি, যেটা করে স্যান্টা আমরা ছোটো থেকে শুনে আসি সবাইকে গিফট দিতে আসেন। আর তার গাড়ির পাশে দেখতে অনেক কিন্তু গিফটের যে বক্স এগুলো কিন্তু রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা ফটো সেকশনের জন্য করা রয়েছে, যারা যারা ছবি তুলতে ভাবছো তারা কিন্তু এসে ছবি তুলতেই পারো। এটা ঠিক আছে কিন্তু আমরা একদম ক্লক টাওয়ারের সামনে থেকে শুরু করেছিলাম আমাদের হাঁটা পথটা, আর আপ টু এখন যাচ্ছি কিন্তু গোলাঘাটা ওই বিধাননগরের দিকে। তো যাওয়ার পথে কিন্তু এরকম একটা মাঠ রয়েছে, আর এই মাঠে কিন্তু দেখতে এলাম এরকম একটা মানে এখানে কিন্তু দাঁড়িয়ে আমার অনেকেই ছবি তুলছিল, চাইলে ছবি তুলতে অসাধারণ লাগছে কিন্তু। গাড়ির মধ্যে সান্টা ক্লজ বসে আছে আর নিচে কিন্তু চারিপাশটা দিয়ে অনেক গিফট কিন্তু ছড়ানো ছেটানো রয়েছে কিন্তু। আর এই দিকটা দেখতে পাচ্ছি শীতকালীন যে পোশাক মেয়েদের সেগুলো কিন্তু রয়েছে, পাহাড়ি প্যান্ট, তারপর হচ্ছে পঞ্চু, সেগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো যারা এখানে তো কেনাকাটা করবে ভাবছো তারা কিন্তু কেনাকাটাও করতে পারো, কিন্তু কেনাকাটার জন্য কিন্তু অনেক তোমরা স্টল পেয়ে যাবে, মানে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু জমিয়ে তোমরা এখানে কেনাকাটাও করতে পারো কিন্তু। তোমাদের তো এতক্ষণ দেখাচ্ছিলাম বিভিন্ন খাবার দোকান, জামা কাপড় কেনাকাটা, বিভিন্ন কেনাকাটির দোকান। আর এখন রয়েছে একটা জায়গা যেখানে কিন্তু বিভিন্ন ফুড স্টল রয়েছে কিন্তু পরপর লাইন দিয়ে। আর এখানে খুব সুন্দর ক্রিসমাস ট্রি, ওইখানে বাউল রয়েছে, গানও চলছে ওইখানে বাউল সঙ্গীত। আর এই পোর্শনটা কিন্তু বিভিন্ন রাইড সেকশন রয়েছে। মেলার ভিতর আরও একটা ছোটো মেলা। তো চলো কী কী রাইডস রয়েছে, কেমন কী প্রাইস রয়েছে তোমার সাথে শেয়ার করছি। সম্পূর্ণটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সকলকে টাটা। আর হ্যাঁ, সকলকে মেরি ক্রিসমাস।